জুনায়েদ বাগদাদি ঘরের মধ্যে শোয়া, চোর চুরি করতে আসছে জুনায়েদ বাগদাদির ঘরে। কার ঘরে? জুনায়েদ বাগদাদির ঘরে। এমন চোর কিতাব লেখে যেই চোরের একটা হাত নাই। কি নাই? যেরকম কি নাই? হাত নাই। জুনায়েদ বাগদাদি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বড় পাগল, এরে যুবক তুমি রাত কাটাও মোবাইল দেখে দেখে, কিন্তু যারা আমার আল্লাহর বড় পাগল এরা রাত কাটায় যায় নামাজে চোখের পানি দিয়া। কথা কন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখেন ঘরের মধ্যে একটা চোর, কোনো কথা কয় না। জুনায়েদ বাগদাদি এমন আল্লাহওয়ালা, বলে চোর চুরি করতেছে করু, ওর ঘরে মনে হয় খাবার নাই, আমার ঘরের থেকে নিচ্ছে নিক। সুবহানাল্লাহ। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, যার মধ্যে যা নিংরাইলে তাই ভরে। কথা হয় না কা? জুনায়েদ বাগদাদি আমার আল্লাহর বড় পাগল। জুনায়েদ বাগদাদির ধারণাও ভালো, চোর চুরি করতেছে। জুনায়েদ বাগদাদি দূরের থেকে ঘরের মধ্য থেকে চোর মনে করছে ঘরওয়ালা মনে হয় ঘুমায়, কিন্তু জুনায়েদ বাগদাদি ঘরের মধ্য থেকে তাকায় দেখতেছে চোর চুরি করে। জুনায়েদ বাগদাদি কিছুই কয় না, চোর সব কিছু টুকলা করছে। এখন উঠাইবে হাত কয়টা? কথা কয় না? হাত কয়টা? একটা হাত। আর একটা কি? কাটা। এখন মাল তো বুকসা বর্ষে, উঠাইবে কাট দিয়ে। বিপদে পড়ছে না? কথা কান বিপদে পড়ছে না? জুনায়েদ বাগদাদি আল্লাহওয়ালা, জুনায়েদ বাগদাদি ঘরের মধ্য থেকে চিন্তা করতেছে চোর তো ঠিকই মাল নেবে, কিন্তু কিভাবে উঠাবে? আমি যদি সজর দিয়া যাই চোর থাকবে না, দৌড় দিবে। কথা কয় না কে? দৌড় দিবে। বাহিরের দরজা দিয়া জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাহিরের দরজা দিয়ে, ভিতরে আর একটা দরজা ছিল বাহিরে যাওয়ার, ওই দরজা দিয়া জুনায়েদ বাগদাদি এবার পথচারী সেজে পথ দিয়া যায়। এবার চোর ডাক দেয়া কয়, ভাই কে, এদিকে একটু আসো, এই বোঝাটা একটু উঠাইয়া দাও। ঘরওয়ালার এই কয় মালটা উঠাইয়া দাও। জোরে কান আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি উঠানোর জন্যই গেছে। এখন মাল উঠাচ্ছে, চোর কয়, ভাই মাল যেহেতু আপনি উঠাই দিলেন, তাহলে এক কাজ করেন, আপনি নিজের মাথায় নেন, আমার বাড়ি পর্যন্ত একটু পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি, কোনো রাগ নাই রে যুবক। জুনায়েদ বাগদাদি দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়, দিলের মধ্যে গরিবের জন্য মহাব্বত। ওরে যদিও সে চুরি করেছে কিন্তু কিছু কয় না। জুনায়েদ বাগদাদি নিজের ঘরের মাল মাথায় করে নিয়া চোরের সাথে চোরের বাড়ি পর্যন্ত রওনা হয়ে গেল। একটু জোরে কান আল্লাহু আকবার। বাড়িতে চলে গেল, চোরের মালটা নিজের ঘরের মাল চোরের সাথে কুলিগিরি করার মতো নিজে নামায় দিল। জুনায়েদ বাগদাদি চলে আসলো। সকালবেলা চোর চিন্তা করে, ব্যাপার কি, আমি ওই এলাকার মাল কার মাথায় দিয়ে আনলাম, দেখিনি কোনো ব্যক্তি কি বুঝে ফেললো কিনা, আমি যে চুরি করেছি আমার এই চুরি করার বিষয়টা বুঝে ফেললো কিনা। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির বাড়ি সুজা ওই চোরটা আগমন করতেছে। এখন তাকায় তাকে দিনের বেলা হাজার হাজার মানুষ লাইনে লাইনে কাতারে কাতারে এক জায়গা যায়। সবাই বলে, চোর বলে, ভাই আপনারা কোথায় যান? চোর মনে করছে চুরি করছি, মনে হয় জানাজানি হয়েছে, লোক আগাইতেছে। সবাই বলে, ভাই এই যে বাড়িটা দেখতেছেন এটা আমাদের খানকা, এইখানে আমাদের পীর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনতে যায়। একটু জোরে কান আল্লাহু আকবার। এবার জুনায়েদ বাগদাদির এই কথা শোনার পরে চোরকা দেখে আমি একটু আগাই, কার বাড়িতে চুরি করলাম, কপাল না জানি পুরায়া ফেললাম। হাজার মানুষ ঘিরে যার বয়ান শুনে কাঁদতেছেন। চোর ওই ভিড়ের মধ্যে তাকাইয়া দেখে, আহারে যার বাড়ি চুরি করলাম তার মাথায় মাল দিয়ে আমি বাড়ি নিয়ে গেলাম। এ কেমন আল্লাহওয়ালা, একটা বার আমাকে ধমক দিল না, কোনো রাগ করলো না।
আহারে আমি আমার কপালটা মনে হয় পুরাইয়া ফেললাম। এবার চোর ওই মাজমার মধ্যে বয়ান শুনে আর চোখের পানি ছেড়ে কান্না করে, ও দয়ার মালিক, আমার মতো কপাল পুরা, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ নাই। ওরে যার বাড়ি চুরি করলাম তার মাথায় ওই পাল্টা দিয়া ওরে আমার বাড়ি নিলাম। পীর সাহেব কত বড় কষ্ট জানি পাইছে। বয়ান শুনে কাঁদে, বয়ান শোনার পরে বয়ান শেষ হয়ে গেল, সব মুরিদেরা চলে গেল, চোর দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আর ডাক দিয়া কয়, রে ও আল্লাহর ওলি, আমি বড় কপাল পুরা, ওরে আমি বড় কপাল পুরা। রাতের অন্ধকারে আপনার বাড়িতে এসে আপনার ঘরের মাল আমি চুরি করলাম। আপনি দেখলেন, আপনি জানলেন, জানার সত্ত্বেও আমার একটা হাত নাই আমাকে সহযোগিতা করার জন্য। আপনার বাড়ির মাল আপনার মাথায় উঠাইয়া দিয়েছি। আমার মতো গুনাহগার কেউ নাই, ওরে আমার মতো কপাল পুরা কেউ নাই। ওরে আল্লাহর ওলি, আমার এই হাতটা না পাক, আপনার হাতটা হলো পাক। ও আল্লাহর ওলি, আপনার হাতটা একটু আগাইয়া দিন। আমি চোর, আমি জীবন করে মানুষের ক্ষতি করি, আমি মানুষের টাকা মেরে দেই, মানুষের টাকা চুরি করি, আমার একটু কালেমা পড়াইয়া দেন। জুনায়েদ বাগদাদি কয়, চোর রে, রাত্রেবেলা যখন তোর মাথায় আমি ওই আমার নিজের বাড়ির মালটা আমি নিজের মাথায় উঠালাম, ওই সময় আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করেছিলাম। আল্লাহু আকবার বলেন। চোর বলে, চোরের বলতেছে, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম, মনে মনে বলছিলাম, রে মালিক, এই চোরকে তুমি হেদায়েত দান করো। এবার চোর জুনায়েদ বাগদাদির হাতে হাত লাগায়, ওরে যুবক কালেমা পড়ে, কিতাব সাক্ষী দেয় ওই হাত কাটা চোর আর চোর থাকি নাই, জামানার বড় ওলি হইয়া কবরে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ভালো লোকের কাছে যাওয়া, তোমার দিলটা খুলে যাবে, তোমার চক্ষুটা খুলে যাবে। ওরে যুবক, তোমার মতো হাজার যুবক ভালো লোকের দরবারে যাইয়া, ভালো লোকের সোহবত পাইয়া, কত লোক, কত গুন্ডা, কত ঘুষখোর, কত মদখোর, কত বেনামাজি, কত দাড়ি কামানওয়ালা আমার যুবক খাটি আল্লাহওয়ালার কাছে যায় ভালো হয়ে গেল, 5 বেলার নামাজি হয়ে গেল রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, এক সন্তান যা, যেই বান্দা, যেই ছোট বান্দা, ওরে কে তাকে চিনতো? বিদায় বেলা নবীর হাতের জানাজা নিয়া, নবীর হাতে জানাজা নিয়া, নবীর গায়ের কাপড় মুবারক নিয়া কবরে যাওয়ার সৌভাগ্য অর্জন করলো। একমাত্র কারণ হলো নবীর সহবতের কারণে। বাবা মারা গেছে, এই সন্তান আব্দুল্লাহ, নাম হলো আব্দুল্লাহ। বাবা মারা গেছে, চাচা শুনছে ভাতিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এমন মারা মারতেছে, ভাতিজা তুই, আমি শুনলাম তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, কালেমাটা ছাড়ো। ভাতিজা ডাক দিয়া কয়, ও চাচা যান, যতই আপনি আমাকে মারেন আমি কালেমা ছাড়তে পারবো না, কারণ আমি আমার নবীর কাছে কালেমা পড়েছি। মারতে মারতে কিতাবের মধ্যে লেখে উলঙ্গ বানায় ফেলছে, কোনো কাপড় নাই। আর ডাকতে বলে, ভাতিজা আব্দুল্লাহ, তুই এই বাড়ি থেকে বাইর হয়ে যা, তোর মতো লোক আমাদের দরকার নাই। সন্তানটা উলঙ্গ কান্না করে আর বলে, মা, এই অবস্থায় আমি কোথায় যাব, আমার মরণে কোনো কাপড় নাই,
একটু কাপড় দাও। মা ঘরের ভিতরে কান্না করে, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। একটা কাপড় দেয়া কয়, রে সন্তান আমারে ক্ষমা করে দিস। এই একটা কাপড় 2 টুকরা করে পরে তুই মুহাম্মাদের কাছে চলে যা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত, 2টা কাপড় কোন রকম লজ্জাস্থান রেখে আমার নবীর বাড়ির হুজরার কিনারায় চলে আসছে। গভীর রাত, দরজার কিনারায় দাঁড়ায় আছে। নবী কখন দরজা খুলে ঘরের থেকে বাহির হবে। তাহাজ্জুদের মুসাল্লার সময় নবী আমার দরজাটা খুলছেন। ও কলিজার যুবকেরা, ও সিরাজগঞ্জের মুসলমান, নবী দরজাটা খুলে দেখে আমার আদরের আব্দুল্লাহ ওরে পরনে কোন রকম কাপড়, গায়ে মারের দাগ, দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নবী আমার বলে, আব্দুল্লাহ তোর অবস্থা কেন, এমন কেন তোর অবস্থা? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, রে নবী, আব্বা জান নাই, মা থেকেও নাই, চাচা আমারে মারছে, কালেমা পড়ার কারণে আমাকে মারছে। ও নবী আমার, আমার এখন যাওয়ার জায়গা নাই, আমি কোথায় যাব, কি করব? আমার নবী বলেন, কে বলছে তোর কেউ নাই? আমি তোর আজকের থেকে তোর গার্জিয়ান। বলেন না তো আল্লাহু আকবার। আজকের থেকে তুই কোথাও যাবি না। মসজিদে নববীর পাশের একটা জায়গা, যেখানে আসহাবে সুফা, যারা নবীর একান্ত গরিব মিসকিন, তাদের জন্য নবী একটা আলাদা জায়গা করলেন। ওইখানে আব্দুল্লাহ থেকে নবীর দরবারে থাকতে লাগলো। রে বাবা, সোহবত কেমন একটু মনোযোগ দিয়া শুনবা। এই আব্দুল্লাহ ভিতরে তো অনেক কষ্ট, মাঝে মাঝে জোরে জোরে ডাকতো আল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। এখন জোরে জোরে ডাকে। উমর ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ, আল্লাহ ডাকতে একটু আসতেও তো দেওয়া যায়, এত চিল্লায় কেন মালিক রে ডাকো? আমার নবী কয়, রে উমর, আমার আব্দুল্লাহ রে কিছু বলবি না, ও তো অনেক কষ্টের মানুষ। এই দিন পালন করার জন্য যে কত কষ্ট, ওরে মন খুলে আমার আল্লাহরে ডাকতে দে। একটু জোরে কোন আল্লাহু আকবার। ও যুবকেরা, একদিনকে নবী আমার একটা জায়গা যাবেন। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, রে নবী, ও পয়গম্বর, আপনি যাবেন, আমারও তো মনে চায় আপনার সাথে যাইতে। নবী কয়, ঠিক আছে চলো। নবী নিয়ে গেলেন। যাওয়ার পরে এই আব্দুল্লাহ অসুস্থ হয়ে বলল। নবীকে খবর দেওয়া হলো, নবী আপনার আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে গেছে। নবী আমার আয়েশা দেখে আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না, আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ, কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যাবে। নবী আমার কয়, আব্দুল্লাহ রে, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর মাথাটা আমি নবীর কোলে দে। বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহর মাথাটা নবী কোলে নিয়ে নিলেন। নবী আমার কাঁদে আর কয়, ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ বড় এতিম, আজকে যদি ওর বাবা থাকতো, এই অসুস্থের সময় আব্দুল্লাহর কাছে থাকতো। আবার আব্দুল্লাহ আল্লাহকে মানার কারণে, আমি নবীকে নবী বলে মানার কারণে, ওরে দুনিয়ার ওরে বাড়ির মোহাব্বত ত্যাগ করিয়া আমার দরবারে আসছে। আমি আব্দুল্লাহরে কেমনে কষ্ট দেই? আব্দুল্লাহর মাথাটা নবীর উরুর উপরে রাখে। আব্দুল্লাহর মাথার উপরে নবী হাত বুলা দেয় আর বলে, আব্দুল্লাহ একটু ধৈর্য ধারণ করো। আব্দুল্লাহ নবীর দিকে তাকায়, নবী আব্দুল্লাহর দিকে তাকায়, 4 চক্ষুর মিলন হয়ে যায়। একটু জোরে কান আল্লাহু আকবার। ও যুবকেরা, আস্তে আস্তে আব্দুল্লাহর চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, আর চোখ খোলে না। নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর 2 চোখ দিয়া দর 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 করে পানি পড়তেছে। নবী কয়, রে সাহাবায়ে কেরাম, দেখ
আমার আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। এরা আমার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে দিয়েছে। আজকে যদি ওর বাবা থাকতো, বাজার থেকে কাফন কিনে নিয়ে আসতো, আমার আব্দুল্লাহর দুনিয়ার কোনো কাফন দ্বারা আমি ওর দাফন করব না। আমার নবীর একটা গায়ের চাদর